এই গ্রামটার নাম হলো নানারাহি। এই আপনাদের গ্রামের একটা ছেলেকে সরকার বেছে নিয়েছে। ভালো করে শোনেন কথাটা, আপনাদের গ্রামের একটা ছেলে বেছে নিয়েছে। গত 2 দিন আগে আপনারা দেখেছেন কিনা জানি না, সোশ্যাল মিডিয়াতে জঙ্গিপুর বলে একটা জায়গা আছে মুর্শিদাবাদে, নাম শুনেছেন না শোনেননি? জঙ্গিপুরে একটা মুসলিম মেয়ে, আমাদের মুসলিম ঘরের মেয়ে, জঙ্গিপুরে বাড়ি, খুব অল্প বয়সের মেয়ে। ক্যারাটি জানেন না? ক্যারাটি, আপনি আমাকে মারতে আসছেন, ওই মারটা আমার লাগবে না, আপনাকে আমি শুয়ে দেব, পেড়ে দেব, এটাকে ক্যারাটি বলা হয়। তা ওই মেয়েটি ক্যারাটি শিখেছে নিজের জানকে হেফাজত করার জন্য। কার কাছ থেকে? না, মায়ের কাছ থেকে। মা জানে ক্যারাটে, তা মায়ের কাছ থেকে সে প্রশিক্ষণ নিয়ে শিক্ষা অর্জন করেছে ক্যারাটে। যে যুবক যদি, কিছু ভেড়ুয়া যুবক যদি তোমার পিছন লাগে, তাহলে ওই সময় ওদের কাছ থেকে তোমাকে বেঁচে ফিরতে হবে কিভাবে, ওটা শেখাতে গিয়ে সে ক্যারাটে শিখেছে। তা ওই মেয়েটা ক্যারাটে শিখতে গিয়ে এখন গোটা পৃথিবীর মধ্যে ফেমাস হয়ে গেছে। এবছরে গত কয়েকদিন আগে মেয়েটি 2টো সোনার পদক নিয়ে বাড়ি ফিরেছে। ঠিক আপনাদের গ্রামের একটা ছেলেটা ভালো রেজাল্ট করেছে মাধ্যমিকে। ভালো করে শোনেন, ছেলেটা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। ভালো রেজাল্ট করার কারণে কত ভালো গো এখানকার মানুষ, নাই চাইতে দিয়ে দিচ্ছে না, ছিঁড়ে গেছে বলে দিল। হ্যাঁ, ও খুলে দিল, এই দিকটা খুলে, আজকাল এই দিকটাও খুলছে। যাক আলহামদুলিল্লাহ, ছেলেটা বা মেয়েটা যে দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করে নাও। জি ভাই আসুন, আপনার অবশ্যই দেবেন, কারণ এটা হলো কিসের উন্নতি করবে বলেন তো? কবরস্থানের উন্নতি। আবার কি চাই? কবরস্থানের উন্নতি কি দিয়ে হবে? এখানকার টাকা দিয়ে কিনতে হবে, তা এটা হলো উন্নতির কথা, কিন্তু আসল উন্নতি আপনাদেরকে আজকে আমি দিয়ে যাব। জি, আসল উন্নতি কিভাবে হবে সেটার দিকে লক্ষ্য রেখে কথা বলবো। 5,000 10,000 টাকা দিয়ে যান না জি? কোথা থেকে চেয়ে নিয়ে এসে দিচ্ছেন? কোথাকার টাকা? লেডিস আপনি দেবেন না? দিয়েছেন? দেবেন। জি, শুধু অবলা মেয়েদেরকে পাচ্ছেন আর ভুলি নিয়ে আসছেন, আপনারটা দিয়ে যান। জি ভাই, তা সরকার আপনার ছেলেটার নামটা লিখে নিয়েছে, ছেলের বাপের নাম, গ্রামের নাম, পুরো অ্যাড্রেস নিয়ে ডাক দিয়েছে। সরকার ঘোষণা করেছে যে এই ছেলেটাকে আমি একটা প্রাইজ দেব, অতি মূল্যবান একটা প্রাইজ দেব। ডাক দিয়েছে। কে তুলে দেবে? না, আমাদের গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাত থেকে ওই ছেলেটা প্রাইজ পাবে। বলেন তো কত খুশি হবে? কত খুশির সংবাদ! সংবাদ খুশির কি না? সংবাদটা খুব খুশির সংবাদ। তা আল্লাহ তাআলা বলছেন, শোনো মুমিন, তোমাদের হাতে প্রত্যেকটা ঘরে আমি আল্লাহ তাআলা একটা উপহার দিলাম। এই উপহারটা যে পাবে সেই খুশি হবে, যে উপহারের কদর বুঝবে লোকটা খুশি হবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাযলিল্লাহ, আমি একটা উপহার দিলাম তোমাদের ঘরে রাখার জন্য নয়, তাকে তুলে রাখবে। বছরে একবার রমজান মাস আসবে, তখন ফু দিয়ে ওটাকে পরিষ্কার করে তোমরা বিন করে পড়বে। এই জন্য নয়, আমি কোরআন দিয়েছি তোমাদের কাছে, এই কোরআনটা নিয়ে গবেষণা করবে আর এখান থেকে অনেক কিছু বাহির করবে। তাহলে এখানে কি আছে না, পৃথিবীর সমস্ত জিনিস এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে, এই কোরআনের মধ্যে ঢোকানো আছে। কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আর এটা যার ঘরে রাখবে ওই ঘরটা রহমত আর বরকতে পূর্ণ হয়ে যাবে। কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছে, শোনো, এই সম্পদটা পেয়ে তারাই খুশি হবে যে মানুষগুলো পৃথিবীর বুকে সবচাইতে দামি সম্পদ পেয়েছে কোরআন। এই কোরআনটাকে যারা বুঝবে তারাই খুশি হবে। প্রধানমন্ত্রী একটা বড় ধরনের উপহার দিল। ওই উপহারটা কি না, ওই
উপহারটা হলো একটা সোনার মেডেল দিল, অথবা একটা প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা ফুলের তোড়া পেল। আপনার ছেলে যখন ফুলের তোড়া পেল, আপনি বললেন ছি 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 ছি, এটা তো আমাদের এই হরিশ্চন্দ্রপুরের হাটে কিনতে পাওয়া যায়, এটার জন্য এত কষ্ট করে এখানে কি দরকার ছিল আসার? কারণ আপনি বুঝলেন না আপনার কাছে এই তোহফাটা, এই পুরস্কারটা আপনার কাছে দামি বলে মনে হলো না। তাহলে যে লোকটা বুঝবে যে উপহারটা কত দামি, উপহারটাই হলো দামি। প্রধানমন্ত্রীর একজন সম্মানীয় লোকের হাত থেকে পাচ্ছি। আমার একজন উস্তাদ বলতেন যে আমরা যখন পরীক্ষা দিতাম, পরীক্ষার রেজাল্ট যখন হতো, তখন টোটাল মাদ্রাসার ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে প্রাইজ দিত। শান্তিপুরের, বোলপুর শান্তিপুরের ওখানকার গাছের পাতা নিয়ে আসতো, আর পাতা নিয়ে এসে তিনটে সাইজের পাতা নিয়ে আসতো। বড় সাইজটা দিত, যে গোটা মাদ্রাসার ফার্স্ট হতো তাকে বড় পাতাটা দিত, আর সেকেন্ড যে হতো তখন 2 নাম্বার পাতাটা দিত, আর যে থার্ড হতো গোটা মাদ্রাসার তাকে 3 নাম্বার পাতাটা দিত, ছোটটা দিত। একটা পাতা দিচ্ছে কোথা থেকে না, মাদ্রাসার ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দিচ্ছে পাতা, বোলপুরের পাতা। পাতাটা প্রাইজ নয়। আপনার ছেলেকে ফুলের তোড়া দিল বা মেডেল দিল, এটা প্রাইজ নয়। প্রাইজ হলো কার হাত থেকে এলো, সেই লোকটা কত দামি, এটাই হলো প্রাইজ। জি ভাই, তা এটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ ওই কথাটা বলছেন, কোরআন হলো সবচাইতে দামি, এজন্য দামি, পৃথিবীর সবচাইতে দামি, আসমান জমিনের সবচাইতে দামি যেই বস্তুটা, যেই জিনিসটা, যেই সম্পদটা, তার নাম হলো আল্লাহ। আল্লাহ আমাদেরকে একটা উপহার দিলেন, এটাই হলো সবচাইতে দামি উপহার। জি, দামি কেন না, দামি সম্মানীয় ব্যক্তির কাছ থেকে এসেছে, এজন্য এর দাম বেশি, আর যাদের কাছে আসছে তারাও দামি। ভাইয়ান, তা আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা। আল্লাহ বলছেন শোনাও, যে মানুষটা কোরআন থেকে মুখকে ফিরিয়ে নিল। আজকে আপনাদের এই জালসাটা কিসের জালসা না, কবরস্থানের জালসা। আপনাদের এখানে কবর গোরস্থান নেই, উদ্যোগ নিয়ে আপনারা কবরস্থান তৈরি করছেন, এটা কত ভালো কাজ। আমি গত বছরের, আগের বছরের 24 পরগনায় জালসায় গেলাম, বর্ডারের গায়ে একটা গ্রামে জালসায় গেলাম। ওই জালসাতে একটা উদ্যোগ নিয়ে, কবরস্থানের উদ্যোগ নিয়ে জালসা করলেন। যাওয়ার পর আমি কথা বললাম, বলছেন ভাই এই যে বাড়িগুলো দেখছেন, এদের 1 কাঠা জমি নেই, আর এই গ্রামে কোনো কবরস্থানও নেই। একজন ডাক্তার, তিনি ইসলামী তরিকায় জীবনযাপন করেন, সাধারণ মানুষ। লোকটা এত নম্র, এত ভালো, লোকটাকে জীবনে যতদিন বেঁচে থাকবো মনে রাখবো। কেন না, লোকটা এত দামি উদ্যোগ নিয়েছেন। গ্রামের মানুষের জায়গা নেই, সম্পদ নেই, গোটা গ্রামের মানুষ উদ্যোগ নিয়ে একটা গোরস্থানের জন্য সকলে ওখানে মাটি দেবে। আমার মা মরলে ওখানে মাটি হবে, আপনার বাপ মরলে ওখানে মাটি হবে, আপনি মারা গেলে ওখানে মাটি হবে, আমি মারা গেলে ওই জায়গাতে মাটি হবে, এই গ্রামের যেই মারা যাবে ওখানে মাটি হবে। এই জন্য আমি উদ্যোগ নিয়েছি ভাই, আপনি আমার জন্য দোয়া করুন। ওই গ্রামে দেখলাম একটা বাড়ি নিয়ে গেল, বলছে আজ থেকে 6 মাস নয়, মাত্র 2 মাস আগে এই বাড়িটা দেখছেন, এই বাড়ির এই জায়গাতে কবরটা রাখা হয়েছে, একবার মাগফিরাতের দোয়া করুন। এই বাড়ির যে গার্জেন ছিলেন, যেই লোকটা, এই যে ছেলেটাকে দেখছেন, এর আব্বা মারা গেছে, আর এর আব্বা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাতে কোথাও মাটি দেওয়ার তাদের স্থান নেই। বাড়িতে সে উঠানের উপরে মাটি দিয়েছে, এই জন্য বড় দুঃখ লেগেছে। গ্রামবাসীকে নিয়ে উদ্যোগ করে আজকে একটা জালসার আয়োজন করেছি, একটা জায়গাকে বায়না করেছি। আপনি আপনার মতো চেষ্টা করেন যেন টাকা ওঠে।